হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেকদিন থেকে একটা ভিডিও বানাবো ভাবছিলাম, কিন্তু আসলে সময় সুযোগ সব মিলিয়ে আসলে হয়ে উঠতেছিল না। যখন ফ্রি সময় পেলাম তখন আসলে ওরকম এনার্জি পাচ্ছিলাম না, কিন্তু রিসেন্টলি এই ইনটেকে অনেকগুলো মেসেজ পাওয়াতে প্লাস অনেকে আমাকে কমেন্ট করেছেন, অনেক পেজে দেখলাম আমাকে মেনশন করা, বিশেষ করে বাংলা আইএলটিএস, এরপরে হচ্ছে একটা এজেন্সি। তো এইসব প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা আমি বানাতে যাচ্ছি। অনেকগুলো প্রশ্নের উত্তর দিব আমি। সেগুলো হচ্ছে, ভাই আমি কিছুই জানি না আপডেটের বিষয়ে, আমি কিভাবে জার্নি শুরু করতে পারি। দ্বিতীয়টা হচ্ছে কিভাবে আইএলটিএস লাগবে কি লাগবে না, বা আইএলটিএস আর আসলে হবে কিনা। তৃতীয়টা হচ্ছে, ভাই আপনি ভিসা আপনি কোন এজেন্সি থেকে প্রসেস করেছেন বা আপনি কোন এজেন্সি হেল্প নিয়েছেন, আমাকে একটা এজেন্সি সাজেস্ট করেন। প্লাস হচ্ছে আমি নিজে নিজে অ্যাপ্লিকেশন প্রসেস করলে সেই প্রসেসগুলো কি কি হবে, আমার কি কি ডকুমেন্টস লাগবে বা অ্যাপ্লিকেশন প্রসেসটা কি, এই সবগুলোর উত্তর আমি এই এক ভিডিওতে দিব ইনশাআল্লাহ। ফার্স্ট যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে, ভাই আমি অ্যাপ্রোটের বিষয়ে কিছুই জানি না, আমি আসলে বুঝতেছি না আমার কোথা থেকে শুরু করা উচিত। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা মূলত 4 থেকে 5টা স্টেপস ফলো করে আপনার গোলটা আপনি সেট করতে পারেন। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার বাজেট কত। আপনি যে অ্যাব্রোডে যাচ্ছেন, আপনি অ্যাব্রোডে যাওয়ার জন্য আপনি কত টাকা ব্যয় করতে পারবেন, এটার উপর ডিপেন্ড করবে আপনি কোন কান্ট্রিতে যাচ্ছেন এবং আপনার ডেস্টিনেশন কি হবে। তো ফার্স্ট আপনি যখন আপনার বাজেটটা ইনশিওর করতে পারলেন যে না, আমার বাজেট 8 থেকে 10 লাখ টাকা বা 10 থেকে 20 লাখ টাকার মতো, তখন আপনি ওই বাজেটের মধ্যে আপনার বুঝতে হবে যে আমার সাবজেক্ট কোনটা। আপনি সাবজেক্ট চুজ করলেন, আর বাজেট চুজ করা হয়ে গেছে। এখন আপনি দেখবেন আপনার এই বাজেটের মধ্যে কোন কোন কান্ট্রি এই সাবজেক্টটা প্রোভাইড করে। এই সব চুজ করার ক্ষেত্রে আমি বলবো দুইটা ওয়েবসাইট খুবই এফেক্টিভ। ফার্স্ট একটা হচ্ছে ব্যাচেলার পোর্টাল, আর একটা হচ্ছে মাস্টার্স পোর্টাল। আপনার এইখানে আপনার বাজেট কত, আপনার সাবজেক্ট কি, আপনার ডেস্টিনেশন কোনটা হবে, আপনি একদম 1 বাই 1 সার্চ দিয়ে দেখতে পারবেন। এটা একদম এই ডিটেলস আপনাকে দিয়ে দিবে। তো তারপরে যখন আপনি ইউনিভার্সিটির লিস্ট গুলো পেয়ে যাবেন, ওই ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলো আপনি দেখবেন, ওখানে আইএলটিএস কত যাচ্ছে, ওখানে রিকোয়ারমেন্টস কি কি, এবং এখানে ডেডলাইন কত, মানে কত তারিখের মধ্যে শেষ হবে। সবকিছু যখন আপনি জানাশোনা হয়ে গেল, তখন আপনি অ্যাপ্লিকেশনের প্রিপারেশন নিতে পারবেন অ্যাজ ওয়েল অ্যাজ আইএলটিএস। তো এরপরে আসি যে, ভাই আইএলটিএস লাগবে কিনা। আসলে এই কোশ্চেনটা আমাকে ফানি লাগে যে আমার অ্যাব্রোডের জন্য আমার আইএলটিএস লাগবে কিনা, বা এই কান্ট্রির জন্য হচ্ছে আমার আইএলটিএসটা লাগবে কিনা। তো ভাই আমি বলবো, আপনি অ্যাব্রোডে আসবেন, আপনার যে একটা বেসিক কমিউনিকেশন স্কিল না থাকে, আপনি যদি কমিউনিকেট করতে না পারেন, সেটা তো প্রবলেম। আর দ্বিতীয়ত হচ্ছে আইএলটিএস হচ্ছে ওভার 140 প্লাস কান্ট্রি এটা অ্যাকসেপ্ট করে। তো তারপরে হচ্ছে মোস্ট অফ দ্য ইনস্টিটিউশন এটা অ্যাকসেপ্ট করে। আপনার হচ্ছে আপনি সিভিতে এটা মেনশন থাকলে সিভির রেপুটেশনটা অন্যরকম আসবে, বা আপনাকে একটা ভ্যালু করা হবে। প্লাস আপনার জন্য হচ্ছে মাল্টিপল অপরচুনিটি আপনার জন্য খুলে যাচ্ছে। তো আপনি কেন আইএলটিএস দিবেন না, আমি তো এখানে কোনো রিজন খুঁজে পাচ্ছি না। আপনার একটু কষ্ট হলো তো আপনার আইএলটিএসটা দিয়ে আসা উচিত, কারণ তখন আপনার হাতে অপরচুনিটি অনেক বেশি থাকে। আপনার ভিসা রেশিও, মোস্ট ইম্পর্টেন্ট যে ইস্যুটা, সেটা হচ্ছে আপনার ভিসা রেশিওটা অনেক গুণই বেড়ে যাবে যদি আপনার আইএলটিএস রেজাল্টটা থাকে। তো আমি এই ক্ষেত্রে অবশ্যই সাজেস্ট করবো যে আপনার আইএলটিএসটা দিয়ে আসেন। তারপরে যে কোশ্চেন্সটা আমি পাই সেটা হচ্ছে যে, ভাইয়া আপনি কোন এজেন্সি দিয়ে কাজটা করছেন, বা আপনি কোন এজেন্সির থ্রুতে আসছেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাইয়া আমি আসলে টু বি স্পেসিফিক কোনো এজেন্সি দিয়ে কাজ করাই নাই, আমি টোটাল প্রসেসটা আমি নিজেই করেছি, অ্যাপ্লিকেশন থেকে শুরু করে যা বলতে পারেন। এইখানে একটা পার্সন ছিল, সেটা হচ্ছে সে হচ্ছে আমাকে টোটাল প্রসেসে ইনফরমেশন দিয়ে কিছু সহযোগিতা করছে। যেমন আপনি বলতে পারেন যে আমি সবকিছু ডান করার পরে তার কাছে অ্যাকসেপ্ট কপি পাঠাইছি, সে বলছে যে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ওইভাবে এমবাসি ফেস করে ফেলছি। এই হেল্পটা তিনি আমাকে করছেন। তো তার একটা পার্সোনাল এজেন্সি আছে, তো আমি যাওয়ার পরে তারা আমাকে নিয়ে একটা ভিডিও মেক করে, সেটা দেখলাম প্রায় মোর দ্যান 27K হচ্ছে। তো অনেকেই ওখান থেকে আইসা আমাকে আস্ক করে যে, ভাই আপনি কোন এজেন্সি থেকে করছেন, বা আমাদের এজেন্সি সাজেস্ট করেন। দেখেন, আমি আসলে কোনো এজেন্সির সাপোর্ট করি না, বা আমি কোনো এজেন্সির আসলে পক্ষপাতী যে বলতে পারেন বিষয়টা এমনও না। আসলে আমার কাছে এজেন্সি মানেই মনে হয় শুভঙ্করের পাখি যেটা বলে। কারণ আমি সাজেস্ট করবো, আপনার একটু কষ্ট হলেও আপনি নিজে এটা প্রসেসটা করেন। কারণ কোনো এজেন্সি বলতে গেলে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা 100% সলিড, তাদের মধ্যে কিছু মারপ্যাচ থাকে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি অ্যাব্রোডে আসবেন, আপনার অ্যাপ্লিকেশনটা যদি আপনি নিজে না করতে পারেন, তাহলে আমি বলবো যে আসলে অ্যাব্রোড নিয়ে আসার ব্যাপারে দ্বিতীয়বার চিন্তা করা উচিত আসলে, যে আমি কি আসলেই আমি যাওয়ার উপযোগী কিনা, একটা বিষয়। এরপরে হচ্ছে ভিসা রেশিও কিরকম। আপনার আইএলটিএস 7 আছে, আপনার এসএসসি এইচএসসি দুইটাই গোল্ডেন আছে, ডাজন্ট ম্যাটার। আপনি কতটা স্মুথলি ডেলিভার করতে পারছেন, আপনার এমবাসি ফেস করতে পারছেন, প্লাস হচ্ছে যে আপনি আপনার ডকুমেন্টস গুলো কতটা একুরেটলি ভাবে রিপ্রেজেন্ট করতে পারছেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি ম্যাটার করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার নিজে কনফিডেন্ট থাকেন, ডকুমেন্টস গুলো 100% পারফেক্ট করার চেষ্টা করেন। আপনি সবকিছু ঠিকঠাক থাকলে আপনি ভিসা অবশ্যই আপনার পাওয়ার সম্ভাবনা থাকবে, আমি যতটুকু জানি আর কি। এরপরে হচ্ছে যে, ভাই আমি নিজে যদি অ্যাপ্লিকেশন করি, তাহলে সেটার প্রসেসটা আসলে কি হবে। আসলে ভাইয়া নিজে অ্যাপ্লিকেশন
যদি করেন তাহলে আমি ফার্স্ট যে স্টেপটা বলছি যে আমি কিছুই জানি না, সেটার 4টা স্টেপ মেনটেন করবেন। এরপরে হচ্ছে যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে যে আপনি ডকুমেন্টস গুলো পারফেক্ট করার চেষ্টা করবেন, বিশেষ করে আবার আপনার নামের সাথে আপনার বাবা মার নাম, বিশেষ করে আপনার স্পন্সর যদি আপনার বাবা বা মা হয় তার নামের সাথে আপনার নাম মিল আছে কিনা, সেখানে থাকলেও কোনো প্রবলেম আছে কিনা সেইগুলো একটু কেয়ারফুলি দেখবেন। আর যদি ওরকম প্রবলেম থাকে তাহলে সেটা আগে থেকেই আপনি সর্ট আউট করে তারপর অ্যাপ্লিকেশন শুরু করবেন, এটা আমি সাজেস্ট করি। এরপরে অ্যাপ্লিকেশন ডেডলাইন বা যেটাই বলেন না কেন, এটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ ডিফারেন্সিয়েট আছে। কিছু কিছু কান্ট্রিতে 3টা ইনটেক, কিছু কিছু কান্ট্রিতে 2টা ইনটেক। তো আপনি সেই ইনটেক গুলোর দিকে ফোকাস রেখে এরপরে আপনার ডকুমেন্টস মেনটেন করতে হবে। যেমন তার ডেডলাইন কি, তাদের কি কি ডকুমেন্টস লাগতেছে। অনেক কান্ট্রিতে আপনার এডুকেশন ডকুমেন্টের পাশাপাশি আপনার হেলথ রিলেটেড কিছু পেপারস, চেস্ট এক্সরে, এইচআইভি প্লাস হচ্ছে আপনার যদি কোনো ভ্যাকসিনেশন নেওয়া থাকে ভ্যাকসিনেশন কার্ড, এইসব কিছু চাবে। তো সেই ক্ষেত্রে সেটাও আপনাকে রেডি করে রাখতে হবে। এই ছিল আমার ছোটখাটো একটা ইনফরমেটিভ ভিডিও বলতে পারেন। আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে বা স্পেসিফিক কোনো কিছু জানার থাকে আমাকে বলতে পারেন। আমি আসলে কোনো এজেন্সি সাজেস্ট করব না, কিন্তু আপনার যদি মনে হয় যে আমি আপনাদের হেল্প করতে পারি কোনোভাবে, তাহলে আমাকে ডিরেক্ট ওটা বলবেন। কারণ হচ্ছে অনেক সময় বিজি থাকা হয়, আসলে বিস্তারিত অনেকের সাথে কথা বলার সময় থাকে না। তো ডিরেক্ট টু দ্য পয়েন্টে এসে আপনারা যদি বলেন তাহলে আমি চেষ্টা করবো আমার দিক থেকে সর্বোচ্চ হেল্প করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।